17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আবারও টি-20 বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নিতে সক্ষম হলো ভারতীয় ক্রিকেট দল। এর আগে 2007 সালে আয়োজিত প্রথম টি-20 বিশ্বকাপে তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন তৎকালীন ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানকে পরাজিত করে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নিতে সক্ষম হয়েছিল। অবশেষে মহেন্দ্র সিং ধোনির পদাঙ্ক অনুসরণ করে আজকে বর্তমান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে 7 রানের ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নিতে সক্ষম হলো ভারতীয় ক্রিকেট দল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে ভারতের এই দুর্দান্ত জয়ের পেছনে কোন খেলোয়াড়ের ভূমিকা সবচাইতে বেশি? চলুন এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমেই উল্লেখ করতে চাইব বিরাট কোহলির কথা। সেই বিরাট কোহলির কথা যে বিরাট কোহলি ফাইনালের আগে নিজের ছায়ায় পরিণত হয়েছিলেন। অর্থাৎ যে বিরাট কোহলিকে আমরা চিনি, সেই বিরাট কোহলি কিন্তু ফাইনালের আগ পর্যন্ত ঠিক তেমন ভাবে বিকশিত হতে পারেননি, অর্থাৎ ব্যাটিংয়ে চরম ব্যর্থ ছিলেন। অবশেষে ফাইনাল ম্যাচে ঠিকই স্বমহিমায় বিকশিত হলেন বিরাট কোহলি। আজকে তিনি 59 বল মোকাবেলা করে 76 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং তার এই ইনিংস খেলার পথে প্রথমে আকসার প্যাটেল এবং পরবর্তীতে শিবম ডুবের সঙ্গে দুর্দান্ত দুটি পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। মূলত তার দুর্দান্ত ব্যাটিং এবং পরবর্তীতে দুটো পার্টনারশিপে তার দুর্দান্ত অবদানের কারণে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 176 রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছিল। যে কারণে আজকের এই জয়ের পেছনে বিরাট কোহলির ব্যাটিংকে অবশ্যই আপনার স্বীকৃতি দিতে হবে। মূলত বিরাট কোহলির এমন দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যেই আজকে ভারতীয় ক্রিকেট দল এমন দুর্দান্ত একটা জয়ের দেখা পায়। যে কারণে এর স্বীকৃতি স্বরূপ বিরাট কোহলি প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। যদিও প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার পর বিরাট কোহলি ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে আর কখনোই দেখা যাবে না বিরাট কোহলিকে। পরবর্তীতে 2 নম্বর কারণ হিসেবে উল্লেখ করতে চাইব জসপ্রীত বুমরাহর দুর্দান্ত বোলিংকে। দেখুন, জসপ্রীত বুমরাহ বল হাতে সবসময় দুর্দান্ত, এই কথা আমরা সবসময়ই জানি। আজকেও তার ব্যতিক্রম ছিল না। আজকে জসপ্রীত বুমরাহ 4 ওভার বোলিং করে 14টি ডট বল করেছেন এবং 18 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যখন দক্ষিণ আফ্রিকা প্রবলভাবে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল, অর্থাৎ 30 বলে মাত্র 30 রান দরকার ছিল, ঠিক তখন ডেথ ওভারে বোলিং করতে আসেন জসপ্রীত বুমরাহ এবং নিজের শেষ 2 ওভারে মাত্র 6 রান দিয়ে 1টি উইকেট শিকার করেন। এর আগে তিনি নিজের প্রথম ওভারে দুর্দান্ত এক আউট সুইংয়ে রেজা হেন্ড্রিক্সকে বোল্ড করেছিলেন এবং শেষ ওভারে, অর্থাৎ নিজের শেষ ওভারে দুর্দান্ত এক ইন সুইংয়ে মার্কো ইয়ানসেনকে বোল্ড করেন। মূলত গুরুত্বপূর্ণ সময়ে জসপ্রীত বুমরাহর এমন দুর্দান্ত বোলিংয়ের কারণেই শেষ পর্যন্ত জয়ের বড় ধরনের সম্ভাবনা তৈরি করলেও পরাজিত হতে বাধ্য হয় দক্ষিণ আফ্রিকা। যে কারণে আজকে ভারতীয় ক্রিকেট দলের এই জয়ের পেছনে অবশ্যই জসপ্রীত বুমরাহর এমন দুর্দান্ত বোলিংকে আপনাকে স্বীকৃতি দিতে হবে। পরবর্তীতে 3 নম্বর কারণ হিসেবে উল্লেখ করতে চাইব হার্দিক পান্ডিয়ার প্রয়োজনীয় মুহূর্তে দুর্দান্ত বোলিং করা, অর্থাৎ প্রয়োজনীয় মুহূর্তে উইকেট তুলে নেওয়া। দেখুন, শেষ দিকে যখন প্রবল এবং দুর্দান্ত ব্যাটিং করছেন হেনরিক ক্লাসেন এবং ডেভিড মিলার, ঠিক তখন বোলিংয়ে আসেন হার্দিক পান্ডিয়া। শেষ দিকে 24 বলে যখন 26 রান লাগে, তখনই বোলিংয়ে আসেন হার্দিক পান্ডিয়া এবং 17তম ওভারের প্রথম বলেই তিনি হেনরিক ক্লাসেনের উইকেট তুলে নিয়ে বড় ধরনের একটা ধাক্কা দেন দক্ষিণ আফ্রিকাকে। পরবর্তীতে আবারও বোলিংয়ে আসেন শেষ ওভারে যখন 6 বলে 16 রান দরকার। মজার বিষয় হচ্ছে, শেষ ওভারের প্রথম বলেও কিন্তু তিনি ডেভিড মিলারের উইকেট তুলে নেন। যে কারণে গুরুত্বপূর্ণ এই 2 ব্যাটারের উইকেট তুলে নিয়ে ভারতের জয়ে বড় ধরনের ভূমিকা রাখেন হার্দিক পান্ডিয়া। যে কারণে অবশ্যই ভারতের আজকের এই জয়ের পেছনে হার্দিক পান্ডিয়ার এই 2 উইকেট তুলে নেওয়াকে অবশ্যই আপনার স্বীকৃতি দিতে হবে। ভারতের আজকের এই জয়ের পেছনে চতুর্থ কারণ হিসেবে উল্লেখ করতে চাইব সূর্যকুমার যাদবের সেই দুর্দান্ত ক্যাচটির কথা, যেটা তিনি ধরেছিলেন 20তম ওভারের প্রথম বলেই, যখন দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল 16 রান। ঠিক তৎকালীন সময়ে হার্দিক পান্ডিয়াকে যেভাবে তুলে মেরেছিলেন ডেভিড মিলার, আমরা সবাই ভেবেছিলাম নিশ্চিতভাবে বলটি ছক্কায় পরিণত হয়েছে। কিন্তু বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে, অর্থাৎ লং অফে দাঁড়িয়ে যেভাবে বাজ পাখির মতো দুর্দান্তভাবে ক্যাচটি ধরলেন সূর্যকুমার যাদব, তাতে করে অবশ্যই ভারতের আজকের এই জয়ের পেছনে সূর্যকুমার যাদবের এই ক্যাচটিকে
আপনার স্বীকৃতি দিতেই হবে। পরবর্তীতে আজকে ভারতের এই জয়ের পেছনে আরেকটি কারণ হিসেবে অবশ্যই উল্লেখ করতে চাইব রোহিত শর্মার দুর্দান্ত অধিনায়কত্বকে। আমরা দেখেছি পুরো টুর্নামেন্ট জুড়েই রোহিত শর্মা দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন, আজকেও তার ব্যতিক্রম ছিল না। যখন প্রয়োজন ছিল জশপ্রীত বুমরাকে ব্যবহার করেছেন, যখন প্রয়োজন ছিল হার্দিক পান্ডিয়াকে ব্যবহার করেছেন, কিংবা যখন প্রয়োজন ছিল অন্যান্য বোলারকে প্রপার ওয়েতে ব্যবহার করেছেন। মূলত তার এমন দুর্দান্ত অধিনায়কত্বের কারণেই শেষ অবধি আজকে ভারত দক্ষিণ আফ্রিকাকে 7 রানের ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নিতে সক্ষম হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার দৃষ্টিতে আজকে ভারতের এই জয়ে কার অবদান সবচাইতে বেশি? বিরাট কোহলি, জশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, নাকি দলীয় অধিনায়ক রোহিত শর্মা? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।